আমার ছেলে কেমন খাচ্ছে দেখো। নমস্কার বন্ধুরা, উষা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি, বেশ একটা মজার রেসিপি। তো বন্ধুরা, চপ তো আমরা অনেক ধরনের খেয়েছি, আর যেহেতু এখন বর্ষাকাল পড়ে গেছে আর বিভিন্ন ধরনের কিন্তু আমরা চপ খেয়ে থাকছি। বেগুনি বলো, পেঁয়াজি বলো, আলুর চপ বলো খেয়ে থাকছি, কিন্তু আজকের একটা ভিন্ন স্বাদের চপ তোমাদের বানিয়ে দেখাবো, আর সেটি হচ্ছে শুটকি বাঁধাকপি দিয়ে আজকে আমি তোমাদের একটা ভিন্ন স্বাদের চপ তৈরি করে দেখাবো। আমরা কিন্তু কাঁচা বাঁধাকপি দিয়ে চপ তৈরি করে খেয়েছি, কিন্তু আজকে তোমাদের আমি শুটকি বাঁধাকপি দিয়ে চপ তৈরি করে দেখাবো। বাজারে কিন্তু এখন বাঁধাকপির দামটা বেশ একটু হলেও দাম বেশি, আর যেহেতু সংগ্রহ করে রেখে দিয়েছিলাম বলে বাঁধাকপিটা, আজকে তোমাদের আমি বাঁধাকপির চপটা তৈরি করে দেখাবো, আর খুব কম সময়ে। আর এই চপটা খেতে ভীষণই ভালো লাগে, আর চপটা একটু আমি অন্যরকম করেই তোমাদের বানিয়ে দেখানোর চেষ্টা করব। আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এই চপটা, যেহেতু শুটকি বাঁধাকপির চপ দারুণ কিন্তু একটা টেস্ট, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, আজকে শুটকি বাঁধাকপি দিয়ে ভিন্ন স্বাদের একটা চপ তোমাদের তৈরি করে দেখাবো। কি বাঁধাকপি দিয়ে ভিন্ন স্বাদের চপটা তৈরি করব বলে চলে এসেছি রান্নাঘরে। এখানে নিয়ে চলে এসেছি শুটকি বাঁধাকপি। তো এখানে আমি আমার পরিমাণ মতন বাঁধাকপিটা নিয়েছি, আর এখানে বেশ আমি ভালো করে শুকনো করে রেখে দিয়েছিলাম, সেখান থেকেই নিয়ে নিয়েছি। আর চপটা তৈরি করব বলে আর একটু আমি রোদে দিয়ে দিয়েছিলাম। এই দেখো কতটা খড়খড়লা হয়েছে রোদে দেওয়ার ফলে। এখানে দেখো বন্ধুরা, আমি উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি, লেবু নিয়েছি 4 ভাগের 1 ভাগ। এই গরম জলে লেবুটা দিয়ে দেব, তোমরা চাইলে নাও দিতে পারো। তো আমি এখানে লেবু নিয়েছি, যেহেতু শুটকি বাঁধাকপি যতই হোক একটু গন্ধ ভাব থাকবে, তার জন্য আমি এখানে লেবু নিয়েছি। আর এই লেবুটা দিয়ে দিলাম এই উষ্ণ গরম জলে, তবে একটা চামচ দিয়ে ঘুলিয়ে নেব। এখান থেকে আমি আমার পরিমাণ মতন শুটকি বাঁধাকপিগুলো এই জলে দিয়ে দেব। জলে দেওয়া হয়ে গেছে, একটা চামচ নিয়েছি, চামচের সাহায্যে এইভাবে আমি ভিজিয়ে দেব। একটু জলটা বেশি নেওয়ার চেষ্টা করবে, আমি এখানে বাঁধাকপি হিসাবে জলটা কিন্তু একটু বেশি নিয়ে নিয়েছি। আর এইভাবে আমি ভেজাতে দেব 10 থেকে 20 মিনিট। তো এইভাবে আমি 10 থেকে 20 মিনিট একটা থালা চাপা দিয়ে রেখে দেব। তো 10 থেকে 20 মিনিট বাদে আমি ফিরে এসেছি, ঢাকাটা খুলে দেখে নেব। আর দেখো বন্ধুরা, কতটা ভিজে গেছে আর কীরকম একটা লালচে জল বার হয়েছে, জলের কালারটা কতটা পরিবর্তন হয়ে গেছে। তো খুব সুন্দরভাবে ভিজে গেছে, এই দেখো কত সুন্দর ভিজে গেছে। আর এই থেকে 4-5 বার আমি ধুয়ে নেব, তার জন্য এখানে আরেকটা গামলায় আমি জল নিয়ে নিয়েছি। আর এখান থেকে বেশ একটু রগড়ে রগড়ে আমি ধুয়ে নেব। 4 থেকে 5 বার আমি জল পরিবর্তন করে ধোয়ার পরে দেখো কতটা স্বচ্ছ একটা জল বার হয়েছে। এখানে একটা মিক্সার জার নিয়েছি, আর এখান থেকে আমি বাঁধাকপিগুলো এইভাবে ধুয়ে হাত দিয়ে এরকম চেপে চেপে মিক্সার জারে দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, এই মিক্সার জারে দেওয়া হয়ে গেছে। এবারে আমি ঢাকা চাপা দিয়ে মিক্স করে আনবো। তো মিক্স করে নিয়ে চলে এসেছি, আর এখানে একটা থালা নিয়েছি, সেই থালায় ঢেলে নেব। আর কেমনভাবে মিক্স করেছি তোমাদের ঢালার পরেই দেখাবো। জল না দিয়েই মিক্সটা করে নিয়েছি। তো দেখো বন্ধুরা, জল না দিয়ে মিক্স করে নিয়েছি, আর এইভাবে আমি মিক্স করে নিয়েছি। তো এখানে কিছু আমি মশলা ব্যবহার করব, তো সেগুলো আমি তোমাদের দেখিয়ে দেবো। তো এখানে আমি পেঁয়াজ নিয়েছি, বেশ একটু লম্বা লম্বা করে কেটে, এই দেখো এই পেঁয়াজ কুচোটা দিয়ে দেব। এখানে লঙ্কা কুচি রেখে দিয়েছিলাম, সেই লঙ্কা কুচি নিয়ে নিয়েছি, তোমরা যে যেরকম ঝাল খাবে সেইভাবে দিয়ে দেবে। এখানে ধনেপাতা কুচি নিয়েছি, ধনেপাতা কুচি দিয়ে দেব। এখানে পরিমাণ মতো একটু রসুন কোয়া নিয়েছি, রসুনটা আমি কুচি নিয়েছি দিয়ে দেব। আদা কুচি নিয়েছি দিয়ে দেব। টমেটো কুচি নিয়েছি কুচি কুচি করে কেটে, সেটাও দিয়ে দেব। আর এখানে আমি 1 চামচ গোটা জিরে শুকনো কলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছি, একেবারে গুঁড়ো করে নিয়ে আধ ভাঙা করে নিয়েছি, সেটাও দিয়ে দেব। এখানে 1 চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো নিয়েছি দিয়ে দেব। এখানে আমি পরিমাণ মতো লবণ নিয়েছি দিয়ে দেব। এখানে একটা আমি ডিম নিয়েছি, এটা দেশি মুরগির ডিম, এই ডিমটাও ভেঙে দেব। এখানে আমি বেসন নিয়েছি প্রায় 150 মতো, তো আমি এখানে অল্প করে দিয়ে দেব প্রথমে, আবার প্রয়োজন পড়লে আমি দিয়ে দেব। উপকরণ আমার দেওয়া হয়ে গেছে, এবার এই শুকনোভাবে আমি প্রথমে মাখিয়ে নেব।
আমি অল্প অল্প করে জল দেব আর একটু মাখিয়ে নেব। বেসনটা ছিল সেই বেসনটা আমি দিয়ে দেবো। এখানে আমি মোট 150 গ্রাম বেসন নিয়েছি, দিয়ে দিলাম পুরোটা। বেশ ভালো করে আমি মাখিয়ে নেব। এখানে আমি সমস্ত উপকরণ দিয়ে বাঁধাকপিটা মাখিয়ে নিয়েছি। তো এইভাবে আমি আবারও 10 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। আমি উনুনে একটা কড়া বসিয়ে দিয়েছি আর উনুনটা ধরিয়ে নেব। কড়াই আমি এখানে সাদা তেল দিয়ে দেবো। এটাও গরম হয়ে গেছে আর আমি 10 মিনিট বাদে ফিরে এসেছি। ঢাকাটা খুলে নিয়েছি। এখান থেকে এরকম ছোট ছোট বল আকারে কেটে এইভাবে হাত দিয়ে চ্যাপটা করে শেপ দিয়ে নেব। নিয়ে এই গরম তেলে ছেড়ে দেব। আবার এই যে নিয়ে নিয়েছি, আবার দিয়ে দেব। আমি এপিট ওপিট করে বেশ লাল লাল করে ভেজে নেব। এখানে আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এরকম একটা ছাঁকনির সাহায্যে আমি সবগুলো তুলে নেব। এখানে একটা থালা নিয়েছি, এই থালায় তুলে রেখে দেবো। তো দেখো বন্ধুরা, এখানে ভাজা চলাকালীন কিন্তু সব আমি একটা একটা করে এরকম গোল গোল করে নিয়েছি। এবার এইভাবে হাত দিয়ে একটু চেপে তেলে দিয়ে দেবো। আবারও দেখো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আবার আমি তুলে নেব। তো এইভাবে আমি বাদ বাকিগুলো ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে ভাজতে ভাজতে কত সুন্দর একটা কালার চলে আসছে দেখো। আর ভাজাটাও কত সুন্দর হচ্ছে। আবার আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আবার আমি তুলে নেব। আর ভাজাগুলো কিন্তু আমি একই রকম করে ভেজে নিয়েছি। কত সুন্দর কালারটা চলে এসেছে। একটু তেলটা ঝাঁকিয়ে নেব। চলে এসেছি বন্ধুরা শুটকি বাঁধাকপির চপটা নিয়ে। আর একটু ঠান্ডা করে নিয়েছি, একেবারে ভীষণ গরম ছিল। তা হালকা এখনও কিন্তু গরম আছে। তো এই গরম অবস্থায় অল্প একটু বিট লবণ ছড়িয়ে দেব উপর থেকে। যে কোনো চপে বলো একটু বিট লবণ দিলে খেতে বেশ ভালোই লাগে। একটু হালকা এইভাবে মাখিয়ে নেব। বিট লবণটা দেওয়ার পর দিয়ে বেশ ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, একটা তোমাদের ভেঙে দেখাই। আর আওয়াজটা দেখো কত সুন্দর হয়েছে, একদম পুরো খটখটে হয়েছে চপটা। একটা তোমাদের ভেঙে দেখাই। দেখো বন্ধুরা কত সুন্দর ভিতরটা, একেবারে মুচমুচে হয়েছে। চলে এসেছি কিন্তু আমার ছেলে, আর ছেলেকে একটা দিয়ে দেব। আর এখানে যেটা ভেঙেছিলাম সেটা আমি খেয়ে তোমাদের দেখাবো। কতটা মুচমুচে হয়েছে চপটা। শুটকি বাঁধাকপি চপ খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। দারুণ হয়েছে সত্যি। শুটকি বাঁধাকপির চপটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগছে। আমরা তো বিভিন্ন ধরনের চপ খেয়ে থাকি, কিন্তু তার তুলনায় এই শুটকি বাঁধাকপির ভিন্ন স্বাদের একটা চপ নিয়েছি। আর কিন্তু অসাধারণ লাগছে খেতে। তোমরা মুড়ি দিয়েও খেতে পারো, গরম ভাত দিয়েও খেতে পারো, বা শুধুও খেতে পারো। যেহেতু বন্ধুরা জলে একটু লেবু দিয়ে বাঁধাকপিটা ভিজিয়ে রেখেছিলাম, তো বাঁধাকপির কোনো কিন্তু আর গন্ধ নেই। আমার মতন করে তোমরাও বাঁধাকপি শুটকি যদি ঘরেতে থেকে থাকে তো চপটা বানিয়ে দেখবে, আশা করি খুবই ভালো লাগবে। আর ঘরে যদি ছোটো ছোটো বাচ্চারা থাকে তারাও কিন্তু বেশ মজা করে খাবে। আমার ছেলে কেমন খাচ্ছে দেখো। শুটকি বাঁধাকপি চপটা বানানো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমার রান্নাঘরে যারা নতুন বন্ধু, প্লিজ আমার রান্নাঘরটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। সুস্থ থাকবে, ভালো থাকবে, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি।